বাসায় এসে দেখলাম আমার স্বামী তার রুমে গেট লাগিয়ে বসে আছে, আর মেয়েটা গুনগুন করে গান গাইছে আর আমাদের জন্য খাবার বাড়ছে। মেয়েটাকে বেশ খুশি খুশি লাগছে, কিন্তু আমরা যখন চলে যাচ্ছিলাম তখন কিন্তু এত খুশি ছিল না। কি হয়েছে রে, তুই এত খুশি কেন? তখন সে কিছুই বলল না। আমি আমার বেডরুমে গিয়ে দরজা নক করতেই আমার হাজবেন্ড এসে দরজা খুলে দিল। এরপর সে আবারও নিজের জায়গায় গিয়ে ফোন টিপতে শুরু করলো, অথচ বাড়ি ফিরে সে প্রত্যেক দিন আমার কপালে এবং পেটে চুমু দেয়। কিন্তু আজকে আমি ডাক্তারের কাছ থেকে আসলাম, সে কিছুই জিজ্ঞেস করলো না। আমি ওকে বারবার জিজ্ঞেস করলাম, কি হয়েছে, তোমার কি মন খারাপ, কারোর সাথে ঝগড়া হয়েছে? কিন্তু সে বলল আমি যেন অযথা কথা না বলি। এরপর থেকে আমাদের মাঝে কেমন যেন একটা দূরত্ব শুরু হয়ে গেল। কেমন যেন আমার স্বামী আমার কাছ থেকে পালাতে লাগলো, যেন তার চোখের সামনে আমাকে না দেখলে সে বেঁচে যায়। আমিও বুঝতে পারছিলাম না কেন সে এরকম করছে। একদিন ভর দুপুরবেলা মেয়েটা কাপড় ধোয়ার পর ছাদে গিয়েছিল কাপড় শুকা দেওয়ার জন্য। ছাদ থেকে নামার কিছুক্ষণ পরেই দেখলাম আমার স্বামীও ছাদ থেকে নামলো। আরো একদিন রাতের বেলা আমার ঘুম ভেঙে যায়, তাকিয়ে দেখলাম আমার স্বামী পাশে নেই। আমি উঠে ওয়াশরুমের দিকে গেলাম, কিন্তু ওয়াশরুমে নেই। সেই মেয়েটার রুমের দিকে যেতেই শুনতে পেলাম আমার স্বামী ওর রুমেই আছে। আমার আর বুঝতে কোনো কিছুই বাকি রইল না। রাগে আমার শরীর কাঁপছিল। আমি তখনই মেয়েটার গেট ইচ্ছে মতো পিটাই। দরজা কে খোলে জানেন? আমার স্বামী। আমি আমার স্বামীর দিকে তাকাতেই চোখ দিয়ে দুফোঁটা পানি পড়ে গেল আমার এই অবস্থায় আমার স্বামীর উচিত আমাকে আগলে রাখা, আর সে কিনা অন্য নারীর সাথে। ছি। পেছন থেকে মেয়েটা তার ওড়না ঠিক করতে করতে বলল, কি হয়েছে আপা, এভাবে গেট পিটাচ্ছেন কেন? গেটটা কি ভেঙে ফেলবেন? আমি দৌড়ে গেলাম মেয়েটার কাছে। মেয়েটার চুলের মুঠি ধরতেই আমার স্বামী আমার চুলের মুঠি ধরলো এবং অনেক জোরে একটি থাপ্পড় মারে। থাপ্পড় খাওয়া মাত্রই আমার চোখ অন্ধকার হয়ে গেল, কানে কোনো শব্দই আসছিল না। আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাই। যখন চোখ খুলে তাকাই তখন দেখি খালা আমার পাশে বসে আছে। আমি খালাকে বললাম, আমার সামনে থেকে দূর হন। আপনি আর আপনার মেয়ে এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যান। আপনি ইচ্ছে করে আপনার মেয়েকে আমার স্বামীর কাছে লেলিয়ে দিয়েছেন, তাই না? তোদের মতো গরিবের বাচ্চারা আর কি করবি? যেই দেখেছিস টাকা পয়সা হয়েছে অমনি তোর মেয়েকে আমার স্বামীর কাছে লেলিয়ে দিয়েছিস। কি ভেবেছিস আমার স্বামী আমাকে ছেড়ে তোর মেয়েকে বিয়ে করবে? তোকে আর তোর মেয়েকে আমি পুলিশে দিব। আমার সংসারের মধ্যে আগুন লাগাতে এসেছিস? তখন সে খালা বলল, একদম চুপ, নয়তো জিভ টেনে ছিঁড়ে ফেলবো। ভালো করেছি, আমার মেয়ে এ বাড়ির বউ হবে, তুই রাস্তায় গিয়ে মরবি। ইচ্ছে করেই আমি আমার মেয়েকে তোর স্বামীর কাছে পাঠিয়েছি, যাতে এই সয় সম্পত্তি সব আমাদের হতে পারে। কথাগুলো কেমন যেন আমার হৃদয় ছিদ্র করছিল। এদের জন্য আমি এত কিছু করলাম, পরিবার ভেবেছিলাম, আর তারা কি করলো? আমি বললাম, তুই আর তোর মেয়ে এক্ষুনি বের হবি নাকি আমি পুলিশকে ফোন করব। এমনকি পুলিশের নাম্বার ডায়াল করতেই তারা ভয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে যায়, আর যাওয়ার সময় জোর গলায় বলে যে তোকে আমি দেখে নিব, এই সবকিছু আমার মেয়েরই হবে, দেখিস তুই রাস্তায় রাস্তায় মরবি। ভুল করেছিলাম, পুলিশের কাছে কমপ্লেন করলেই ভালো হতো। বাট আমি ভেবেছিলাম শয়তান দূর হওয়ার পর আমার সংসারটা আগের মতোই হবে, কিন্তু না। আমার স্বামী দিন দিন আমাকে অবহেলা করতে লাগলো। আমার স্বামীর আমার প্রতি দিন দিন অবহেলা বাড়তেই থাকে। প্রত্যেক দিন রাতে অনেক রাত করে বাড়ি ফিরে। আমি ওকে জিজ্ঞেস করলে আমাকে ধমক দেয়। তখন আমি কাঁদো কাঁদো কণ্ঠে বললাম, কেন করছো এরকম? তোমার জন্য আমি আমার পরিবার ছেড়ে এসেছি। তুমি কি ভুলে গেছো আমাদের কত সুন্দর একটা সংসার ছিল? আমাদের বাচ্চা আসবে, বাচ্চাকে নিয়ে খেলবো, কত সুন্দর পরিবার। তুমি কি জন্য এত বদলে গেলে? তুমি না বলেছিলে পৃথিবীতে যদি কাউকে ভালোবাসো সেটা আমি? তাহলে কি করে পারলে সেদিন আমার গায়ে হাত তুলতে? তখন আমার স্বামী কিছুই বলে না। এরই মধ্যে আমার পেন শুরু হয়ে যায়। আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। আমার ফুটফুটে একটি ছেলে হয়, কিন্তু আমার হাজবেন্ডের মুখে কোনো রকমের খুশির ছাপ দেখতে পেলাম না। অথচ সে সবসময় চাইতো তার যেন একটা ছেলে হয়। তার অবহেলায় দিন কাটছিল আমার। ছেলের যখন 2 মাস বয়স তখন থেকেই আমার সাথে অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে। একদিন রাত্রিবেলা হঠাৎ করেই আমার চোখ খুলে দেখলাম আমার বাচ্চা আমাদের পাশে নেই। আমি তন্ন তন্ন করে খুঁজতে লাগলাম। তখন দেখলাম আমার বাচ্চা একা একাই হাঁটছে এবং একটা শয়তানি হাসি দিয়ে এই রুম থেকে ওই রুমে দৌড়াচ্ছে। এত জোরে জোরে দৌড়াচ্ছে যে তা কোনো স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব না, মানে হাওয়ার মতো দৌড়াচ্ছে।